লাইনগুলো কেমন সমান্তরালে থাকে তা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। এই কারণেই এরা কখনোই পরস্পর মিলিত হয় না, সমান্তরাল পথেই এগিয়ে চলে। তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে আমি হঠাৎ এই রেল লাইনের প্রসঙ্গ কেন আনলাম। কারণ আজকের ক্লাসে আমরা গটফ্রিড উইলহেলম লাইবনিজের দেহ মন সম্পর্কিত মতবাদ নিয়ে আলোচনা করব, যা সমান্তরালবাদ বা প্যারালালিজম নামে পরিচিত। নামটা শুনে আন্দাজ করতে পেরেছো নিশ্চয়ই যে রেল লাইনের প্রসঙ্গ কেন এলো। চলো বিষয়টার গভীরে গিয়ে জেনে নেওয়া যাক। লাইবনিজের দেহ মন সম্পর্কিত মতবাদ জানার আগে তাঁর দ্রব্যতত্ত্বের ধারণা আর একবার মনে করিয়ে দিই। তোমরা জানো যে লাইবনিজের মতে জগৎ অসংখ্য চিৎপরমাণু বা মনাড দ্বারা গঠিত। এই মনাডগুলোর মধ্যে শ্রেষ্ঠ মনাড হল সর্বশক্তিমান ঈশ্বর। লাইবনিজের মতে আরেক প্রকার চিৎপরমাণু হল মন, যাকে তিনি সক্রিয় মনচিদনু বলেছেন। আর যাকে আমরা জড়দেহ বলি তাকে লাইবনিজ বলেছেন নিষ্ক্রিয় দেহচিদনু। মনাড সম্পর্কে তোমরা ডিটেলসে তো আগেই জেনেছ। মনে আছে তো লাইবনিজ মনাডকে নিশ্ছিদ্র গবাক্ষহীন বলেছিলেন। এবার দেখো মনাডগুলো যদি তেমনই হয় তাহলে তো বাহ্য জগতের কোনো প্রভাবই তাদের উপর পড়বে না, আবার তাদের ভিতর থেকেও কোনো কিছু বাইরে বেরোতে পারবে না। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে মনাডগুলো একে অপরের উপর কখনোই ক্রিয়া করতে পারে না। তাহলে আমাদের যে শারীরিক কোনো ক্রিয়ার সঙ্গে মানসিক প্রতিক্রিয়া বা মানসিক ক্রিয়ার সঙ্গে শারীরিক প্রতিক্রিয়া হয় তার ব্যাখ্যা কিভাবে করব? দেখো, লাইবনিজ বলেছেন সর্বশ্রেষ্ঠ মনাড মানে ঈশ্বর সমগ্র জগতের স্রষ্টা এবং তিনি দেহচিদনু ও মনচিদনুর মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন। দেহ ও মনের মধ্যে কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক নেই। এই দুটি পরস্পর সমান্তরাল পথে চলে, ঠিক ওই রেল লাইনটার মতো। দেহ ও মনের মধ্যে পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যের কারণেই দৈহিক পরিবর্তনের সঙ্গে মানসিক এবং মানসিক পরিবর্তনের সঙ্গে দৈহিক পরিবর্তন ঘটে। পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নীতি বা শৃঙ্খলা নীতি কি মনে আছে তো? হ্যাঁ, এই নীতি অনুসারে ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করে তাদের মধ্যে এক শৃঙ্খলা স্থাপন করেছেন। দেহ ও মনও কিন্তু এই প্রক্রিয়ার ব্যতিক্রম নয়। আর এই শৃঙ্খলার জন্যই দৈহিক ক্রিয়া আর মানসিক ক্রিয়ার মধ্যে সব সময় একটা সঙ্গতি বজায় থাকে। শৃঙ্খলা তো তোমাদের স্কুলেও আছে, কিন্তু টিচাররা মাঝে মাঝেই তোমাদের সেই নিয়মগুলোর কথা মনে করিয়ে দেয়, তাই তো? ঈশ্বর যে শৃঙ্খলা সৃষ্টি করেন তা কিন্তু এমন নয়। তিনি সমস্ত কিছুকে একবার শৃঙ্খলাবদ্ধ করেন, এরপর তাঁর আর হস্তক্ষেপ করার প্রয়োজন পড়ে না। তাহলে তোমরা দেখলে যে লাইবনিজ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা নীতির মাধ্যমে দেহ ও মনের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন।